হিসেবে আমার কষ্ট হয় না? সেই কষ্টের কাছে এই কষ্ট কিচ্ছু না। পরমা, দেখো, স্ত্রী হয়তো তার নতুন সংসার গোছাতে ব্যস্ত। না না, আমাদেরও তো ওকে একটু সময় দেওয়া উচিত, কি বলো? কিসের সংসার বলো তো? হ্যাঁ, কিসের সংসার? ওই বাজে ছেলেটার পাল্লায় পড়ে নিজের জীবনটা বিসর্জন দিয়ে দিল। আমি জানি ওই বাড়িতে এখন প্রত্যেক পদক্ষেপে স্ত্রীকে ঠক্কর খেতে হচ্ছে। ওর মেয়েটা কি করছে, কেমন আছে, আমি এইসব ভাবনায় না দু চোখের পাতা এক করতে পারি না, বিশ্বাস করো, পারি না আমি। দেখো, তুমি যেটা ভাবছো সেটা হয়তো সম্পূর্ণ ভুল। হ্যাঁ, তুমিও তো ওকে একটা ফোন করতে পারো। আমি দেখেছি তুমি আজকাল ওকে ভুলে থাকতে চাও, মন চায় না, তবু তুমি চাও। আমি বুঝি কেন কেন হ্যাঁ, এভাবে কেন কষ্ট পাবে তুমি। আমি বলি কি, যখন ইচ্ছে করছে কিচ্ছু হবে, ফোন করতে হবে না তো, তুমি বুঝতে পারছো না। আমার খুব ভয় লাগে। ওই ওই বাড়িতে ওই রকম দজ্জাল শাশুড়ি, মাতাল শ্বশুর কে কোত্থেকে এসে কি বলে দেবে, কিভাবে অপমান করবে, আমার খুব ভয় লাগে। মেয়েটা কার? মেয়েটা তো তুমি। কেন এত ভয় নিয়ে বাঁচতে পারবে না? তো ইচ্ছে যখন করছে তুমি কথা বলবে, আমি বলছি বল না। তো তুমি ছাড়ো না, তুমি ফোন করতে হবে না, তুমি আমরা গরিব হতে পারি, আমাদের আত্মসম্মান বোধটা আছে, আমরা কারোর দয়ার পাত্র নই। থাক থাক, একদম এইসব উল্টোপাল্টা কথা বলবে না। বাড়াবাড়ি যত, এত বছর বাদে বাড়িতে আমার লক্ষ্মী এসেছে, লক্ষ্মী। আমি কি তাকে লাথি মেরে বের করে দেবো? হ্যাঁ, আর তুই কি জানিস নাটক করছিস? বিয়ের পর যখন এ বাড়িতে এসেছি, বাড়ি কাজ করতে করতে হাতে কড়া পড়ে গেছে। গরমের দিনে মেঝেতে আমি জল ঢেলেছি একটু ঠান্ডা পাবো বলে। কোমরে ব্যথা, বুঝতে পারি না কি আছে বাড়িতে। হ্যাঁ, ভাঙা চেয়ার আর ওই মোড়া আছে। এই এত বছর বাদে আমার শোনা বাবা, আমার জন্য, আমার আরামের জন্য যখন জিনিসগুলো কিনে এনেছে, তখন তোর খুব মানে লাগছে, তাই না? আর আংটি, 1.5 লাখ টাকার আংটি, তোর বংশের কেউ দেখেছে? আমি বলে দিচ্ছি কিন্তু, ওই আংটি আমার কাছে থাকবে, আমি কাউকে আংটিটা দেব না। মা, আমি আপনার উপরে সত্যি আর কোনো কথা বলবো না। আর রাজ, আমার বিচার বুদ্ধি আমাকে যা বলেছে সেই কথাগুলো তোমাকে আমি বলেছি। আর একটা কথা, আমি কিন্তু মনে প্রাণে বিশ্বাস করি, আমি জানি আমার রাজের মধ্যে যোগ্যতা আছে। যেদিন তুমি নিজের যোগ্যতায় ওই দামি দামি জিনিসগুলো কিনে আনবে, সেদিন আমি সত্যি ওই প্রত্যেকটা জিনিসকে মন থেকে আপন করে নিতে পারবো, কিন্তু তার আগে নয়। কিন্তু একদিন উনি আমার যোগ্যতার ব্যাপারে বুঝবেন, আর আমি আমাদের স্বপ্নের বাড়ি কিনব, কিন্তু নিজের রোজগারের টাকায়, যোগ্যতা দিয়ে। তুমি এইভাবে রাগ করে থেকো না প্লিজ। দেখো, বাড়ির সবাই কত আনন্দে আছে, তুমি যদি এইভাবে থাকো তাহলে আনন্দ মাটি হয়ে যাবে শ্রী, প্লিজ। আর হ্যাঁ, একজন কিন্তু ভুলে গেছে যে আমাদের 2টোর সময় বেরোতে হবে। এখন অলরেডি 1টা বেজে গেছে, সিনেমা দেখতে যেতে হবে। ভুলে গেছেন নাকি? আমি কোনো কিছুই ভুলি না রাজ, আমার সবকিছুই মনে থাকে। বাবা সুভাদি, তোমার তো লটারি লেগে গেল গো। দাদা, বলছিলাম এই গাড়িটা সত্যি সত্যি আমার জন্য পাঠানো হয়েছে? কোথাও কোনো ভুল হচ্ছে না তো? না স্যার, কোনো ভুল হয়নি। বিপাশা ম্যাডাম নিজে আপনার ঠিকানা বলেছেন, সব ডিটেলস চেক করেছেন। এই গাড়ি আপনার জন্যই। আর এই নিন চাবি।
এই নিন পেপারস। এই, একদম হাত দিবি না, সরা আমাদের, সরা। চল। আমি ওনাকে চিনতে ভুল করছি না। ওনার মাথায় কিছু একটা চলছে। এখন যদি আমি রাজকে বোঝাতে চাই, রাজ রেগে যাবে। কিন্তু কি করি আমি? এতক্ষণে নিশ্চয়ই শ্রীও গাড়িটা দেখে ফেলেছে। ও বুঝে গেছে কার সাথে ওর টক্কর হতে চলেছে। কাল তুমি আমাকে তোমার সংসার, তোমার স্বামী দেখাচ্ছিলে, তাই না শ্রী? এবার তুমি বুঝবে সবটা কতটা ঠুনকো। তোমার দুদিন জাস্ট শুরু হলো। আমি তোমার কাছ থেকে একটু একটু করে তোমার স্বামী, তোমার সংসার, তোমার পায়ের তলার মাটি ছিনিয়ে নেব। আমি যদি এখন রাজের জন্য চুপ করে যাই, তাহলে তো আমার রাজেরই ক্ষতি হবে। বিপাশা কোনো গভীর ষড়যন্ত্রে নেমেছে। মতলবটা আমায় জানতেই হবে।